যে আযাব আজকে আসতেছে। হে বন্ধু, এই আযাব তোমার আমার গুনাহের আযাবে আসতেছে। তুমি আমি আল্লাহ তাআলার এই পরিমাণে নাফরমানি করি, এই নাফরমানির কারণে আজকে এত আযাব আসতেছে। হে যুবক, তুমি কি দেখো না এই বিশ্ববাজারের কি দাম? তুমি কি দেখো না এই করুণা আয়েশা তোমাকে কি শিক্ষা দিল? যুবক, হে যুবক, তুমি কি দেখো না দেশে মহামারী লাগছে? হে যুবক, তুমি কি এখনো বোঝো না যে গুনাহের কারণে আজকে তোমার আমার উপরে আযাব আসতেছে? তোমার কি এখনো সময় হয় নাই ওই আল্লাহর দিকে ফিরে যেতে? হে বন্ধু, আর কত গুনাহ করবা? ওই রবের দিকে তুমি ফিরে আসো না যুবক। তুমি যখনই গুনাহ করো, যখনই তুমি গুনাহের দিকে যাও, তখন তোমার রব তোমাকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, তোমার কি হইল? তুমি কার দিকে যাইতেছো? না রে বান্দা, যাইস না, যাইস না। হে বান্দা, তুই আমার দিকে ফিরে আয়। আমার চাইতে বড় কারিম রব তো কেউ নাই, বরং তুমি তার দিকেই ফিরে আসবা যে তোমার সমস্ত জরুরতকে পুরা করতে পারে। বান্দা, ওই আল্লাহ, যে আল্লাহ তোমাকে বানাইলো, ওই আল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকে। কখন তুমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, কখন বান্দা তার রবকে রব বলিয়া ডাক দিবে। এই জন্য আল্লাহ সব সময় বান্দার মুখের দিকে তাকিয়ে থাকে। যখনই বান্দা একবার জবান দ্বারা বললে আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ সাথে সাথে 70 বার জবাব দিয়ে দেন। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য যে জবান আল্লাহ তাআলা দান করছে, এই জবান দ্বারা আল্লাহকে ডাকতে হবে। যখনই বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ সাথে সাথে 70 বার জবাব দেয়। এবং আল্লাহ তাআলা বলে, লাব্বাইকি আবদি, হে বান্দা তোর কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে যাও, আমি রবের কাছে যাও, আমি আল্লাহ তোমার জরুরতকে পুরা করব। হে বান্দা, তোমরা দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে যাও, কিন্তু আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মেরে মুহতারাম হাজিরিন, সব ঘুমায়া যায়, কিন্তু ওই রব ঘুমায় না। প্রশ্ন রাখতে পারে, হে আল্লাহ, সব মানুষ ঘুমায়, আপনি কেন ঘুমান? রে বান্দা, তুমি যখন সাগরের মধ্যে যাও, সমুদ্রের মধ্যে যাও, যখন তুমি সমুদ্রের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবা, যখন তোমার লঞ্চ অ্যাক্সিডেন্ট হবে, যখন তুমি সমুদ্রের মধ্যে পড়ে যাবা, রে বান্দা, তুমি যখন ঘুম থেকে উঠবা, ঘুম থেকে উঠার সময় যখন তোমার চোখের ভুরু খোলা রাখবে, তখন তো আমি আল্লাহকে তোমার প্রয়োজন হবে, তোমার পেশাবের হাজত হবে, তোমার অনেক প্রয়োজন হবে। যখন তুমি আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহ যদি ওই সময় ঘুমিয়ে যাই, বলস না রে বান্দা, তোকে কে রক্ষা করবে? হে মুহতারাম হাজিরিন, আল্লাহ বান্দাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। মানুষ শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে ফেলে, গুনাহ করতে করতে সীমা অতিরঞ্জিত করে ফেলে, আর রব ডাক দিয়া কয়, এ বান্দা, তুই যতই গুনাহ করস না কেন, তুই বান্দা যতই গুনাহ করছো, তুমি যদি আমি আল্লাহর কাছে একবার যদি ডাক দাও, আল্লাহ কইয়া, আল্লাহ আমি তো গুনাহ করেই ফেলেছি রে মালিক, তুমি আমাকে মাফ করে দাও, বলে আল্লাহ তাআলা সাথে সাথে তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিবে। শুধু মাফ করবে এ কথাই নয়, বরং তোমার যে গুনাহের জায়গা ছিল, ওগুলা নেকি দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবে। এজন্য ভাই, গুনাহ তো অনেকই করে ফেলছি, অন্যায় তো করেছি, এখনো ওই আল্লাহর দিকে ফিরে আসো, ওই রবের ডাকে সাড়া দাও। আর কত গুনাহ করবা? হে যুবক, এখনো কি তোমার সময় হয় নাই ফিরে আসার? তুমি কি এখনো তোমার ওই রবের দিকে যাইবা না? আল্লাহর দিকে আসার কি তোমার এখনো সময় হয় নাই? আর কত অন্যায় করবা, আর কত গুনাহ করবা, আর কত নর্তকীদের সাথে ফোনে কথা বলবা, আর কত খারাপ সিনেমা তুমি দেখবা। এই চক্ষু একদিন সাক্ষী দিবে তোমার ব্যাপারে, এই হাত তোমার ব্যাপারে সাক্ষী দিবে। যে পা দ্বারা তুমি গুনাহ করতেছো, এই পা একদিন সাক্ষী দিবে। যে চোখ দ্বারা তুমি বেগানার দিকে তাকাইতেছো, এই চক্ষু তোমার জন্য সাক্ষী দিবে যে আল্লাহ, এই ব্যক্তি আমার দ্বারা অন্যায় কাজ করেছে, আমার দ্বারা বেহায়াপনা করেছে, আমার দ্বারা খারাপ কাজ করেছে। হে যুবক, ওই দিন তোমার কি অবস্থা হবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
আল্লাহ কয়, রে বান্দা, সেই দিন তোদের ধন সম্পদ ছেলে সন্তান কোনো কিছুই তোদের কাজে আসবে না। শুধু কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট আসবে বিশুদ্ধ একটি অন্তর। এই অন্তরকে বিশুদ্ধ করার জন্য অনেক বাদশাহীকে ছাড়ছে, অনেক মানুষ তার জীবন আল্লাহর কাছে সঁপে দিছে, অনেক রাজা তার রাজ্য সেরে আল্লাহর কাছে সাড়া দিছে। বাদশাহ ইব্রাহিম বিন আদন বড় বাদশাহ ছিলেন, তার দরবারে সবকিছুই ছিলেন, কিন্তু তার মনে এক আকাঙ্ক্ষা ছিল, হায় আমার দরবারে সবকিছু আছে, কি একটা জিনিস যেন আমার কাছে। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য ভাই হাতে ধরি পায়ে ধরি বলে যাই, ওই আল্লাহর ডাকে সাড়া দাও, তওবা করো, আর কখনো গুনাহ করবা না, আর কখনো ওই রবের নাফরমানি করবা না। এই দুনিয়াটা তো তোমার ধোকার জিন্দেগি, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া ধোকারে ভাই, দুনিয়া বড় ধোঁকা, তোমার সন্তান ধোঁকা, তোমার স্ত্রী ধোঁকা, সব টাকা পয়সা সবকিছু ধোঁকা। তুমি আজকে মৃত্যু বরণ করো, দেখো না তোমার সাথে কি হয়। ওই আল্লাহই তোমার সাথী হবে। ওই আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারো, ওই আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে পারো, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত দুটোটাই দামি হবে। আর আল্লাহর সাথে যদি সম্পর্ক না করতে পারো, দুনিয়া এবং আখিরাত সবকিছুই তোমার বরবাদ হবে। মেরে